একটা রাউন্ড দিই। রমজান মোবারক। রমজানের প্রথম ইফতার করতে চলে আসছি গুলশান এরিয়াতে। রমজান উপলক্ষে এরিয়ার রেস্টুরেন্টগুলো করে রেখেছে স্পেশাল সব আয়োজন। অবশ্য এই এরিয়াতেই শুধু না, আই থিঙ্ক দেশের প্রত্যেকটা রেস্টুরেন্টই রমজান উপলক্ষে কম বেশি এক্সট্রা কিছু আয়োজন করে থাকে। এনিওয়ে, আলটিমেটলি আজ কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কি কি তাদের আয়োজন, সব দেখতে পাবেন এই ভিডিওটাতে। শুরু করা যাক, চলেন, লেটস গো। This is Dine Out with Adnan, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, প্রথম রমজান, প্রথম ইফতার। এই ইফতার করতে চলে আসছি রিও লাউঞ্জ গুলশানে। এর আগেও আমরা এখানে একটা লাঞ্চ করেছিলাম। বাট আজকে আসছি আমরা মোটামুটি ইফতারের বুফে দেখতে। মানে কত ধরনের আইটেম এখানে আছে, এই বুফেতে আছে। চলেন আপনাদের সবার সাথে শেয়ার করব এবং দেখাবো এবং স্পেশাল আইটেমগুলো টেস্টও করবো। লেটস গো। সো এই হচ্ছে ইফতারির মেনু, স্পেশাল মেনু। এটার মধ্যে 100+ আইটেম লেখা। এর মধ্যে মোস্টলি ইফতারের যে আইটেমগুলো থাকে, যে পেঁয়াজু, বেগুনি, আলু চপ, এগ চপ, ছোলা বুট, জিলাপি, জালি কাবাব, ভেজ পাকোড়া, ডেটস, অ্যাপল, অরেঞ্জ, মাল্টা, পাপায়া, ওয়াটারমেলন, গুয়াভা, ব্যানানা, এগুলো তো আছে। মেইন ডিশেসগুলো আছে, যেমন কাচ্চি বিরিয়ানি, বিফ ভুনা, চিকেন চিলি অনিয়ন। মানে বুফের মধ্যে আপনার ওই যে আমাদের ইন্ডিয়ান স্টাইলের ফুড অ্যান্ড চাইনিজ ফুডের যে একটা ব্লেন্ডিং থাকে অনেক আইটেম মেইন ডিশে। থাই, চাইনিজ, ভেজিটেবল, যেমন ফ্রাইড চিকেন, প্রাউন গ্রিন চিলি, দেন হচ্ছে বিফ ডাল গোস্ত, চিকেন মালাই কাবাব, বিফ শিক কাবাব, এই টাইপের অনেক আইটেম আছে, অনেক কিছু মেইন ডিশেস আছে এইখানে 20টা। অ্যান্ড বাট লাইভ ইয়েটা আছে, লাইভ স্টেশন, সেটা হচ্ছে লাইভ ফুচকা, লাইভ দোসা অ্যান্ড পাস্তা। বাট আমার মোস্ট ইন্টারেস্টেড জায়গা হচ্ছে রামাদান স্পেশাল, দ্যাট ইজ হোল কোয়েল বিরিয়ানি প্ল্যাটার, মাটন লেগ রোস্ট, হোল লেগ রোস্ট আর কি, বিফ তেহারি অ্যান্ড হালিম। চলেন একটা রাউন্ড দিই। এইদিকে আছে প্রচুর ডেজার্ট অ্যান্ড সালাদস ভর্তি, সুশিজ আছে, স্যুপ আছে। মোস্টলি আমরা তো এগুলোই খাবো, বাট আমরা দেখি, চলেন একটা রাউন্ড দিয়ে দেখে নিই এখানে কি আছে। তার মধ্যে আমি শুরুতে খাওয়ার জন্য অল্প কিছু ইফতার আইটেম যেগুলো, সেগুলোই ইয়ে করি, কারণ মেইন স্পেশাল আইটেম যেগুলো, সেগুলো আসলে ট্রাই করতে চাই। চলো। রেগুলার ইফতার আইটেম, যেটা ছাড়া আসলে ইফতারি হয়ই না বলতে গেলে আমাদের দেশে, আমাদের কালচারে, দ্যাট ইজ অন্থনটা অত রেগুলার না। বাট পেঁয়াজু, এটা হচ্ছে পাকোড়া, এটা হচ্ছে আলু চপ, এগ চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা বুট, অন্থন, ফ্রাইড চিকেন অ্যান্ড বিভিন্ন জিনিস এখানে যাইতেছে। আপনারা একটা রাউন্ড দিয়ে দেখে নেন কী কী আছে। বাট মোস্ট ইন্টারেস্টিং আইটেমগুলো আমি আপনাদেরকে আলাদাভাবে দেখাবো। লাসি নিয়ে আসছি, সুইট লাসি, যে লাসি দিয়ে স্টার্ট করব। ওয়েটিং ফর রোজা ভাঙা। তো একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই, সেটা হচ্ছে সম্ভবত এখানে কর্পোরেট যেগুলো পার্টি হবে সেগুলোতে সম্ভবত 10% ডিসকাউন্ট, মানে 1399 যে এই প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট কর্পোরেট পার্টির জন্য। বাট মিনিমাম 20% হইতে হবে। এটা হচ্ছে এখানকার যে একটা অফার আর কি।
ঠান্ডা লাসি আমার এমনিতেই ভাল লাগে, আর এখন মনে হলো একদম কলিজা ঠান্ডা করে দিয়ে গেল। হচ্ছে খেজুর, মোস্টলি ভাজাভাজি আইটেমগুলোই নিয়ে আসছি। দেখলাম তো পেঁয়াজু, পাকোড়া, আলু চপ, বেগুনি, ছোলা, যেগুলো ছাড়া ইফতারি আসলে ফুলফিল হয় না। প্রথমে তো আলু চপটা খাই। আলু চপ, আলু চপটা দেখতে ভাল লাগতেছে কেন, অনেক সময় আলু চপ ভীষণ ঝাল হয়। আমরা রোড সাইড যে এরকম সাইজের আলু চপগুলো কিনি, এগুলোর ভিতরে একদম শুকনা মরিচ দেখা যায় যে ব্যাপক ঝাল। তো এটা মনে হচ্ছে যে অতটা ঝাল হবে না, সুদিং হবে। লাসিটা একদম ঠান্ডা করে দিছে। পাকোড়া, পাকোড়াটা একটু টেস্ট করি। আমার সবসময় ছোলা, পেঁয়াজু এবং বেগুনি একসাথে খাইতেই ভালো লাগে বেশি। না পেঁয়াজু, বেগুনি, ওকে। এখানে যে কয়টা আইটেম খাইলাম তার মধ্যে আলুর চপটা আমার ভালো লাগছে। ছোলা, বেগুনি, আলু চপ, ছোলা, বেগুনি, এই কয়টা আমার ভালো লাগছে। বাট পেঁয়াজু অ্যান্ড পাকোড়াটা অতটা ভালো লাগে নাই। ওকে, মানে নাথিং ওয়াও ফিল। বাট ছোলা, বেগুনি এই দুইটা ভালো লাগছে আমার। দেখি আরেকটা খাই, বেশি পেট ভরা যাবে না, কারণ মাটন লেগ রোস্ট, হালিম আর কোয়েলের বিরিয়ানি। এগুলো শেষ করে তারপর ওইগুলো নিয়ে এসে আবার কথা বলতেছি। আপনাদের জন্য ছোট্ট একটা টিপস, সবার আগে যেটা নেবেন সেটা হচ্ছে লেগ রোস্ট। কারণ এই দেখেন অবস্থা, একজন লোক নাকি আস্ত একটা লেগ তুলে নিয়ে চলে গেছে। এটা কি ধরনের বিহেভিয়ার, এটা আমি বুঝলাম না। আচ্ছা, এনিওয়ে
রিফিল হবে, কিন্তু রিফিল হইতে হইতে দেখা যাবে যে আমার খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে। এই কারণে আমি অল্প যতটুকু ছিল সেটুকুকে নিয়ে আসছি। এনিওয়ে, প্রথমে আমি বলি এইটা হচ্ছে বিফ তেহারি, একদম ট্র্যাডিশনাল বিফ তেহারি, বাট এটার মধ্যে এক ধরনের বেরেস্তার কম্বিনেশন আছে, যেইটা আমরা ইউজুয়ালি বিফ তেহারিতে কম দেখি, বাট এইটা ভাল লাগতেছে দেখতে, যে বেরেস্তা দিয়ে। এইটা হচ্ছে হোল কোয়েল বিরিয়ানি, হালিম নিয়ে আসছি। এইগুলোই হচ্ছে এই রমজানে এইখানে মূল আকর্ষণ। এনিওয়ে, চলেন আগে একটু তেহারি দিয়ে স্টার্ট করি। চিনিগুড়া চালের তেহারি, যেটা আমি না খেয়েই বলতেছিলাম, সেটা হচ্ছে আপনি খাওয়ার সময় বেরেস্তাটা এমনভাবে এটার মধ্যে আছে যে একটা ওই যে রাইস চাবানোর সময় আপনি একটা পেঁয়াজের যে ক্রিস্পিনেস, ওই ক্রিস্পিনেসটা হয়। মিটগুলো খুব ভালো মতো সেদ্ধ এবং মশলা ঢুকছে ঠিকঠাক মতো। গুড সুদিং একটা তেহারি। সাংঘাতিক আইকনিক কোনো কিছু আপনাকে করবে না, যে একদম সরিষার তেলের গন্ধে মৌ মৌ অবস্থা, এই ধরনের কোনো ফিল নাই, বাট ইটস গুড সুদিং একটা তেহারি। এবার এই আকর্ষণটা একটু ট্রাই করি, দেখি। যে আকর্ষণে একজন পুরাটা টাইনে তুলে নিয়ে চলে গেছে। মানুষের বিহেভিয়ার অ্যান্ড মানে সোসাইটিতে চলতে গেলে কিছু নর্মস ভ্যালিউজ লাগে, সেগুলো আর কি বালাই নাই কোনো। খাসির লেগ রোস্টটা হালকা একটু হট, সাংঘাতিক মশলার আধিক্য লাগে নাই, একটু স্পাইসি আছে। স্পাইসি বলতে আমি বলবো যে ইটস আ হট কাইন্ড অফ স্পাইসি, বাট এটা আমি র খেলাম বলে, এটা যদি আমি আবার আপনার একটু রাইসের সাথে মিক্সড করে খাই, বা আমি যদি মনে করেন যে একটা রুটি টুটি দিয়ে খাই, তাহলে এই স্পাইসিনেসটা লাগবে না। এই হট ফিলটা আর কি কম হবে। আমি তো নিজে খুব একটা ঝাল খাই না, সো আমি যেহেতু খাইতে পারছি, আপনারাও পারবেন, এটা সমস্যা না। চলেন কোয়েলে যাওয়া যাক। প্রথমে রাইসটা একটু ট্রাই করি। মিটটা দেখি। এটা মোর লাইক কোয়েলের রোস্ট টাইপের, সাথে হচ্ছে বিরিয়ানি রাইস। কোয়েলের যদি আপনার বিশেষ কোনো আকর্ষণ থেকে থাকে, তাহলে আপনার এটা ভালোই লাগবে, নট ব্যাড। আমার তেহারিটা বেশ ভালো লাগছে, আরেকটু তেহারিটা ট্রাই করবেন। বাট এইগুলো ছাড়াও আপনারা যা চাইনিজ টাইপের আইটেমগুলো খান, সেগুলো সব আছে। গরু ভুনা আছে, সুশি আছে, সুশি রোলস,
এগুলো সব কিছু আছে এখানে। তবে মোস্ট উন্মুখ হয়ে আমি আসলে যেটার জন্য বসে আছি সেটা হচ্ছে হালিম। হালিমটা নেওয়ার সময় এত ডেলিশিয়াস লাগছিল ভাই। একটু লেমন স্কুইজ করি। চলেন। নাইস, হালিমটা জোস, একটু ঝালঝাল আছে অ্যান্ড ডালের গ্রেভিটা সেই রকম। হালিমটা আসলেই জোস। হালিমটা মাস্ট ট্রাই এখানকার। এনিওয়ে, অনেক খাবার আছে, মোর দ্যান 100 আইটেমস। ইফতারির পরে গোগ্রাসে সব কিছু একসাথে খাওয়াও যায় না, সময় নিয়ে নিয়ে হয়তো একটু একটু করে খাওয়া বেটার। অনেক ধরনের ডেজার্ট আছে। লাজানিয়াটা হয়তো আমি খাবো, আপনাদের দেখাইতে পারবো কিনা আমি জানি না, একটু হয়তো ট্রাই করার চেষ্টা করব। সো এই প্রথম রোজাতেই আপনাদেরকে একটা আমার মনে হয় একটা ভালো প্লেস আপনাদেরকে দেখাইতে পারলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ কেবল থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। আর এই রোজা মাসে আরেকটু ফ্রিকোয়েন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।